শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায় আমরা পড়ছিলাম সেটির নাম বিবিধ ভাব প্রদর্শন। ঠাকুর বিভিন্ন পণ্ডিতদের কাছে যেতেন। বর্ধমানের পদ্মলোচন, পণ্ডিত পদ্মলোচনের সঙ্গে তার দেখা করার খুব ইচ্ছে। তার যখন যাকে প্রয়োজন ছিল, যখন যে ভাবটি নিয়ে কাজ করার প্রয়োজন ছিল, তখন সেই ভাবটি বা সেই মানুষজন তার কাছে এসে উপস্থিত হতেন এবং তিনিও সৎসঙ্গে ভীষণ রকমভাবে সে সৎসঙ্গ ভীষণ রকমভাবে সেটা আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করতেন। এই রকমই একজনের সঙ্গে তার দেখা হয়েছিল, তার দেখা হওয়ার ইচ্ছা ছিল। তিনি হলেন পণ্ডিত পদ্মলোচন, বর্ধমান রাজার পণ্ডিত। রাজা তাকে খুব ভালোবাসেন। যখন তিনি ঠিক করলেন যে তার সঙ্গে তিনি দেখা করবেন, তখন শুনলেন যে বর্ধমান রাজার এই রাজপণ্ডিত শরীর খারাপের কারণে আড়িয়াদহতে এক জায়গায় এসে বিশ্রাম করছেন। ঠাকুর হৃদয়কে পাঠালেন এবং হৃদয় গিয়ে বললেন যে আমার মামা ভগবানের চিন্তা করে আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছে। হৃদয় রামের কাছে তার বর্ণনা শুনে পণ্ডিত পদ্মলোচনের খুব আনন্দ হলো এবং তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে রাজি হলেন। ঠাকুর তার সঙ্গে দেখা করতে গেলেন। এইখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। পুথিকার বলছেন, যথাদিনে তিনি হৃদয়রামকে সঙ্গে নিয়ে এই বৈষ্ণব চরণের সঙ্গে দেখা করতে গেলেন। বৈষ্ণব চরণের সঙ্গে দেখা করতে গেলেন। দুজনেই দুজনকে দেখে খুব তুষ্ট হলেন। এটা হচ্ছে পণ্ডিতদের বিশেষ বৈশিষ্ট্য। পণ্ডিতেরা একে অপরকে দেখে ভীষণ রকম আনন্দ পায়। ঠাকুর যখন ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন, গিয়ে দেখলেন ত্রৈলঙ্গ স্বামী গরম সাদা বালির ওপর শুয়ে আছেন। বালি এত গরম, তাতে হাত পা কিছু স্পর্শ করা যাচ্ছে না, কিন্তু ত্রৈলঙ্গ স্বামী এমনভাবে শুয়ে আছেন, মনে হচ্ছে খুব সুন্দর একটা বিছানা পেতে দেওয়া আছে এবং তার উপর তিনি শুয়ে আছেন। আর তার এত আনন্দ হচ্ছে তাকে দেখে। ত্রৈলঙ্গ স্বামী কথা বলতেন না, কিন্তু তিনি লৌকিকতা ভুললেন না। তার নস্যির দিব্যে দানিয়ে সেটি ঠাকুরকে এগিয়ে দিলেন। নিজে কোনো পোশাক পরতেন না, অজগর বৃত্তি গ্রহণ করেছিলেন, কিন্তু কখনো তিনি লৌকিকতা কোনো মতে ভুললেন না। তিনি সেই নিজের নস্যিদানিটা দিয়ে ঠাকুরকে অভ্যর্থনা করলেন। পরস্পর একে অপরের সঙ্গে বাক্য বিনিময়ে ভাবের আদান প্রদান করে মত্ত হলেন। এখানেও ঠিক তাই। বৈষ্ণবচরণের কাছে যখন তিনি দেখা করতে গেলেন, বৈষ্ণবচরণ তাকে দেখে খুব আনন্দিত হলেন। শুধু তাই নয়, তিনিও বৈষ্ণবচরণকে দেখে আনন্দ পেলেন। তিনি অনুভব করতে পারলেন বৈষ্ণবচরণের সিদ্ধাই আছে। যেহেতু তিনি দেবী কালিকার পূজারী, তাই কালিকার বরে তার বিশেষ সিদ্ধাই আছে। অতএব এইরকম সিদ্ধাই প্রাপ্তি লোকের সিদ্ধাই কেড়ে নেওয়াটা প্রয়োজন। সিদ্ধাই থাকলে আমাদের যেটা হয়, আমাদের সাধক সত্তা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যায়, চলে যায়। আমরা যদি মনে করে থাকি, যদি মায়েরা মনে করে থাকেন যে আমার মতো ভালো আর কেউ করতে পারে না, রান্না করতে পারে না, আমি ভীষণ ভালো রান্না করতে পারি, আমার মতো কেউ পারে না, তাহলে কিন্তু ওইটাই জীবনের ফুল স্টপ। তার আগে এক পাও এগোতে পারবেন না। সাধক সে সবসময় নিজেকে এক্সপ্লোর করে যাবেন। ভাজা পাঁপড় দিয়ে যেমন তরকারি করেছেন, তারপরে কোথাও গিয়ে শুনলেন সেঁকা পাঁপড় দিয়েও তরকারি করা যায়। ইউ আর এক্সপ্লোরিং ইয়োর সেলফ, নিজেকে এক্সপ্লোর করছেন। ঠিক সেই রকম যত সাধক নিজেকে খুঁজবে, সাধক যত নিজেকে খুঁজতে থাকবে, তত সে নতুন জগতের সন্ধান পেয়ে ধন্য হবে। পুথিকার বলছেন, তাই তার যে সিদ্ধাই সেটা কেড়ে নেবার জন্য একটা অপূর্ব জিনিস করতে শুরু করলেন। ইনি অম্বিকার বরে, দেবী দুর্গার বরে এই সিদ্ধাইটি পেয়েছেন। তাই দুর্গা দেবীর অম্বিকা গীত, মাতৃসঙ্গীত তিনি গাইতে থাকেন। মাতৃসঙ্গীত গাইছেন, আর সাধক তো বৈষ্ণব চরণের দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। পুথিকার বলছেন যে অদৃষ্ট অশ্রুতপূর্ব ভাব নিরূপম ভক্তিঘন শ্রীমরতি বিনোদ প্রতিম তুলনায় করা কথা মন তুলনা প্রভুর তুলনা মাত্র প্রভুই তুলনা। আমরা এর আগেও একবার বলেছি যে পুথিকার লেখাপড়া বিশেষ শেখেননি, কিন্তু শব্দ দিয়ে কীরমভাবে খেলতে হয় তার মতো ভালো আর কেউ জানে না।
খুব অল্প লেখাপড়া শিখেছিলেন, এত অল্প লেখাপড়া যা দিয়ে শুধুমাত্র বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া যেতে পারে। তাই এই রকম অল্প লেখক, অল্প শিক্ষিত মানুষ এইরকম শব্দ নিয়ে খেলতে পারে, এটা প্রায় আমাদের ভাবনা চিন্তার বাইরে। তিনি বলছেন যে গানের কোনো তুলনা হয় না, অপূর্ব। বলছেন কিবা ভক্তি চেতনের পাষাণ গলায়, ভক্তিঘন শ্রীমূর্তি বিনোদ প্রতিম। তার ভক্তিঘন মূর্তি বিনোদ প্রতিম। বিনোদ প্রতিম মানে কোনো একটা জিনিসকে দেখে আপনার চোখের খুব আনন্দ হচ্ছে। এই এখন যেমন আপনারা যখন গড়িয়াহাটে যান, উইন্ডো শপিং করতে থাকেন, নতুন নতুন নানা ভ্যারাইটি জিনিসপত্র আসে, দেখে চোখের খুব আনন্দ হয়। মনে হয় এক দোকানের উইন্ডো ছেড়ে আরেক দোকানের উইন্ডো দেখি, আরেক দোকানের উইন্ডো ছেড়ে আরেক দোকানের উইন্ডো দেখি। কেন এটা মনে হয়? না, আমাদের চোখ ভীষণ আনন্দ পায়, নয়ন বিনোদ প্রতিম, নয়ন বিনোদ পায়, আনন্দ হয় তার, তাই সে দেখে। শ্রীরামকৃষ্ণের রূপ এত ছিল যে তাকে দেখে লোকে মুগ্ধ চিত্তে তার দিকে তাকিয়ে থাকতো। তাই বলছেন তুলনার কথা মন তুলনা। তুলনা, প্রথম তুলনা হচ্ছে এই একে অপরের সঙ্গে ওই খোঁজা, এর মতো ওরকম কে আছে। আর পরের তুলনা, মাঝখানে একটা ছোট্ট করে ছেদ আছে, তুলনা। তুলনা তুমি কারুর সঙ্গে তুলনা করতে পারবে না, তাই তুলনা করার প্রস্তাবটাই তুমি তুলনা। তুলনা দুবার করে বলছেন যে এইরকম প্রস্তাব থাকাই উচিত নয়। ভগবানের তুলনা, ভগবান নিজেই একমাত্র। প্রভুর তুলনা মাত্র, প্রভুই তুলনা। বিবিধ গঠন হইলে তুলনা পাইতে, আপনি গঠিছে প্রভু আপনার হাতে। যখন মূর্তিকার মূর্তি বানান তখন দেখবেন প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল আছে। এই মূর্তিকারের এরকম স্টাইল আছে, অন্য মূর্তিকারের এরকম স্টাইল আছে। মূর্তি দেখেই আপনি বলতে পারেন যে এই মূর্তিটি অমুক পাল বানিয়েছে, তাদের একটা নিজস্ব স্টাইল আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বয়ং নিজেকে গঠন করেছিলেন। ঈশ্বর যখন নিজেকে গঠন করে তখন তার তুলনা জগৎ সংসারের কোনো কিছুতে পাওয়া যায় না। পুতিকার বলছেন অরূপ হতে প্রভু অরূপতর, রূপ রস তন্মাত্রের অপার সাগর। অরূপ হইতে প্রভু অরূপতর। অরূপ মানে যে রূপ আমরা চিন্তা করতে পারি না। রূপ হচ্ছে এই দু ধরনের, রূপ এবং রূপহীন, এই দুটো সাধনা আমরা করি। একটা মূর্তি আছে আর একটা মূর্তিহীন, একটা রূপ আর একটা অরূপ। বলছেন তিনি হলেন সেই অরূপের প্রতীক। শ্রীরামকৃষ্ণকে দেখলে মনে হয় সাধারণ মানুষের মতো, অথচ তিনি যখন সাধন ভজন করছেন তাকে তখন দেখলে মনে হয় এ মানুষ আমাদের জগতে এরকম খুঁজে পাওয়া যায় না। অরূপ থেকে অরূপের হতে প্রভু অরূপতর। এই অরূপতর মানে মাচ মোর বেটার, মাচ মোর বিউটিফুল, এই বোঝাতে চাইছেন। রূপ রস তন্মাত্রের অপার সাগর, অনন্ত লহরী তার খেলে পলে পলে, যে আসে সকাশে তার হিল্লোলেতে টলে। বলছেন তার কাছে যে আসে তার যে মনের যে ভাব সেটা তার মধ্যেও স্পর্শ করে। আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে যখন যেতাম তখন দেখতাম যে মহারাজকে দেখলে আমাদের নিজেদের বড্ড ছোট বলে বোধ হতো, ক্ষুদ্র বলে বোধ হতো। একবার কথা প্রসঙ্গে আমরা মহারাজকে বলেছিলাম যে আপনার কাছে এলে আমাদের নিজেদেরকে বড় ছোট বলে মনে হয়। মহারাজ উত্তরটা এইভাবে দিলেন, বললেন সমুদ্রের সামনে গেলেও নিজেকে ক্ষুদ্র মনে হয়, হিমালয়ের সামনে গেলেও নিজেকে ক্ষুদ্র মনে হয়, গভীর গহন বনের সামনে গিয়ে সেখানে গেলেও ক্ষুদ্র মনে হয়। যখনই অনন্তের সামনে দাঁড়ানো যায় তখন নিজেকে ক্ষুদ্র মনে হয়। সেই বিরাটের একটা ক্ষুদ্র অংশ, নাহলে তো আমাদের মনে হয় আমরা সামথিং স্পেশাল। আমরা যখন আগে ট্রেকিং করতাম, পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনের একবারে লাস্ট ল্যাপে পৌঁছে গেছি, সেই 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, সামনে পিন্ডারি গ্লেসিয়ার, একদিকে নন্দাঘুন্টি, একদিকে নন্দাকোট, আর পেছনে যে বরফের বিশাল চাদর আছে, প্রায় 2.5 ঘন্টা যে বরফের চাদর, সেই 4:30 থেকে হাঁটা শুরু করেছি, 8:30 অবধি যে বরফের চাদর পেরিয়ে এসেছি, হাত পা একবারে জমে শক্ত হয়ে গেছে সেই পেছনের সেই বরফের চাদর। আর সেই দুপাশে গভীর খাদ, 200 ফুট করে খাদ, আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে 6টি লোক দাঁড়িয়ে আছি। অপূর্ব। সে যখন পিন্ডারি গ্লেসিয়ার দেখছি তখন নিজের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কেউ বলেনি হাঁটু গেড়ে প্রার্থনা করো, মনে হচ্ছে এখানে হাঁটু গাড়তে হয়, এখানে মাথা নিচু করতে হয়। সে বিরাটের সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষুদ্র অবস্থাটা আমাদের অনুভব হয়। তখন মনে হয় আমরা একবারে সিম্পলি একটা ইডিয়েট। অনন্তের সামনে যখন দাঁড়াই
তখন নিজের যে ক্ষুদ্র ভাব, নিজেকে যে বড় করে দেখার যে ভাব, সেটা সম্পূর্ণভাবে আমাদের মন থেকে অপসৃত হয়ে যায়। পুথিকার তাই বলছেন, রূপরসমুগ্ধ মন জীবের উদ্ধারে, অবতীর্ণ প্রভুদেব লীলার আসরে। গীতে মুগ্ধ পণ্ডিতের অবস্থা এখন, বাকরুদ্ধ মন স্তব্ধ সজল নয়ন। ঠাকুরের গান শুনে তিনি মোহিত হয়ে গেছেন। কিরকম মোহিত হয়েছেন? বলছেন বাকরুদ্ধ, শব্দ বেরোচ্ছে না, বাকরুদ্ধ মন স্তব্ধ সজল নয়ন। মন স্তব্ধ মানে মন কোনো রকম চিন্তা করতে পারছে না, আর কেন চোখ দিয়ে জল পড়ছে সেটাও তিনি বুঝে উঠতে পারছেন। গাইতে গাইতে গীত ভাবেরও আবেশে, গভীর সমাধি মগ্ন পরে পরমেশে। বলছেন গাইতে গাইতে সেই গভীর ভাবাবেশে যিনি গাইছেন সেই পরম পুরুষ তিনিও গভীর সমাধি মগ্ন। পুথিকার লিখছেন যে পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন সমাধি কিরকম হয়। ঠাকুর আদি অন্ত তার কথা বলে যেতে লাগলেন। সমাধি তো বলা যায় না। স্বামীজি বলছেন না, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সে ধারাও অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। কবিতাটার নাম হচ্ছে সমাধি, যদিও আমরা গান হিসেবে দেখি, কিন্তু এইটা আসলে একটা কবিতা। স্বামীজি স্টেপ বাই স্টেপ সমাধি কিরকম হয় সেরকম বলছেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। সমাধির প্রাথমিক অবস্থায় এই জগৎ সংসারের সবকিছু দৃশ্যমান, কিন্তু মনে হচ্ছে এগুলো যেন ছায়া ছবির মতো আঁকা। এ যেন কিছুতেই সাধারণ মানুষের সাধারণের অনুভবের মধ্যে পড়ে না। সব চলে যাচ্ছে, একে একে সব চলে যাচ্ছে, শুধুমাত্র একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আমি, আই এক্সিস্ট। বলছেন ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হলো। যখনই যে আমি এই অনুভব, এটাও যখন চলে যাবে, তখন শূন্যে শূন্য মিলাইল, শূন্য শূন্যের ভেতরে মিশে গেল। তখন যে কি হয় সেটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত, সেই অবস্থায় গেলে তখন আর সেটা অনুভব করা যায় না। যেরকম রসগোল্লা খেলে আমরা বলি বড় জোর মিষ্টি, কিন্তু মিষ্টি খেতে কেমন সেটা কখনোই কেউ বোঝাতে পারবে না। ঠিক সেই রকম সেই সমাধি সুখ যখন হবে, সমাধি সুখের অনুভূতি আমরা কারুর সাথে শেয়ার করতে পারি না। তাই পুথিকার বলছেন যে তিনি একে একে বলছেন, কিন্তু বেদান্তে তো এরকম কথা বলা নেই। বেদান্তে কিন্তু এই পেঁয়াজের খোসা ছাড়ানোর কথা বলা হচ্ছে, একেবারে সেই ছোট্ট আমিকে, ছোট্ট সেই পরম বস্তুকে খুঁজে বের করার কথা বলা হচ্ছে। পুথিকার বলছেন এ তো তাই, শ্রীরামকৃষ্ণের অনুভব সাধারণের মতো হবে কেন? তিনি নিজে বলছেন এখানকার অবস্থা বেদ বেদান্তের পার। আমরা পূজনীয় ভূতিস্বামীজি মহারাজকে একবার সকালে জিজ্ঞেস করেছিলাম, এই যে ঠাকুর বলছেন এখানকার অনুভব বেদ বেদান্তের পার, এর অর্থ কি? মহারাজ বলেছিলেন যে বেদ বেদান্ত এই সমস্ত কেউ সৃষ্টি করেনি। বেদ বেদান্তকে বলা হয় অপৌরুষেয়, কারণ কোনো পুরুষ সৃষ্টি করেনি। আপনারা কোথাও দেখবেন না যে ঈশোপনিষদের শেষে লেখা আছে অমুক চন্দ্র অমুক এটা লিখেছেন, তৈত্তরী উপনিষদের শেষে লেখা আছে অমুক চন্দ্র অমুক ওরকম লিখেছেন। এসব কিন্তু কোথাও খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবেন না? যুগ যুগ ধরে মানুষ ভগবানকে চিন্তা করতে করতে তাকে যেভাবে অনুভব করে তার অনুভূতিটি শুধুমাত্র ব্যক্ত করেন। দেখবেন যদি অনুভূতি মিলিয়ে দেখার আমরা চেষ্টা করি, তাহলে দেখবেন যে বেদ বেদান্তের অনুভূতির সঙ্গে আমাদের অনুভূতিও মিলে যাচ্ছে। ঈশোপনিষদে বলছেন যে যেদিকেই তাকাচ্ছি, যেদিকেই আমার চোখ প্রকাশিত হচ্ছে, সর্বত্র শুধু ঈশ্বরের প্রকাশ দেখতে পাচ্ছি। মা ঠাকুরুনকে জিজ্ঞেস করা হলো যে ব্রহ্মজ্ঞান হলে মানুষের কীরকম অবস্থা হয়, তখন তিনি বলছেন ব্রহ্মজ্ঞান হলে সে দেখে আমার মধ্যে যিনি, দুলে বাগদির মধ্যেও তিনি, সর্বত্র সেই প্রেমময়কে দেখতে পায়। আমার ভেতরে যেরকম দেখতে পায়, চতুর্দিকে সেই প্রেমময়ের ছায়া, সেটিকেও সে দেখতে পায়। সে আর আলাদা করে কোনো কিছু আর খুঁজতে তাকে হয় না। এটা হচ্ছে কথা। অপূর্ব তার ভার্সন। পুথিকার বলছেন যে কিছুতেই চিনতে পারা যায় না, কোনো অবস্থাতেই চিনতে পারা যায় না, কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া যায় না।
তাই শ্রীরামকৃষ্ণ সাধন বেদ বেদান্ত যতটা ব্যক্ত করেছে তারপর থেকে সাধন আরো ফাইনার, তারপরেও যারা আসবে তারা শ্রীরামকৃষ্ণের সাধনকেও পার করে চলে যাবে। তাই তিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পার। আপনার গুরু যখন সাধন শেষ করলেন তখন সাধন শেষে তিনি আখের রস থেকে গুড় পেয়েছেন। এবার গুড়টি আপনার হাতে দিলেন, আপনি সেটাকে নিয়ে সালোক সংশ্লেষ করলেন, সেই গুড় থেকে চিনি প্রস্তুত হলো, সেটা আরো বেশি ফাইনার ফর্ম। তারপরে তার তার যে শিষ্যদ্বীপ এলেন, তাকে যখন তিনি চিনিটি দিলেন, চিনির আরো ফাইনার ফর্ম গুঁড়ো চিনি, সেইটাতে হলো। এইরকম ভাবে যত আমাদের সাধন ভজন হতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম, অনুভূতিগুলো ধীরে 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 বদলে যাবে। আমরা যত বেশি সাধন ভজন করব তত বেশি আমাদের এই অনুভূতির পরিবর্তনগুলো আমাদের জীবনে সত্য হয়ে দাঁড়াবে। পুথিকার তাই বলছেন যে যখন তিনি এই কথা বলছেন তখন পণ্ডিত ভাবছেন কই এমন তো জিনিস আমি পড়িনি, তাহলে আমি যখন পড়িনি তখন এটা কখনোই হতে পারে না, সত্য হতে পারে না। বিশেষ করে এই নিরক্ষর বামুন, এ কেমন করে ভগবানের অস্তিত্বের কথা বলবে, বলতেই পারে না, এর অনুভূতি কখনো হতেই পারে না। এই সে ভাবছে আর মনে করছে যে ব্রাহ্মণ বোধহয় আমাকে মিথ্যে কথা বলছে। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণদেব এড়েদা থেকে তার বাড়ি থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন, তার মন যেন ভীষণ আকুল হয়ে আছে, মনের ভেতর হু হু করছে, ঠাকুরকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আর সারা দিন রাত এক করে দেখছেন। বারে বারে তিনি তার সে অসুস্থ শরীর নিয়ে এড়েদা থেকে দক্ষিণেশ্বরে আসা শুরু করলেন, এবং বারবার আস্তে আস্তে বারবার দেখতে দেখতে ঠাকুরের সাথেও তার ভালোবাসা হলো। ঠাকুর তাকে খুব কৃপা করলেন, বৈষ্ণবচরণ সাধক বৈষ্ণবচরণের এই দিব্য অনুভূতি হলো। পুথিকার লিখছেন ঠাকুর তাকে কৃপা করবেন বলে তার ভেতরের গোপন জিনিস জেনে গেছে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিলেন, তার কাছে মীমাংসা করবার জন্য লোকে পাঠাতেন। যখন তিনি মীমাংসা করতে বসতেন তখন তার একটা অদ্ভুত সিদ্ধাই ছিল, তার কাছে একটা গাড়ু থাকতো আর একটা গামছা থাকতো, জলপূর্ণ ঝাড়ি, ওই কমণ্ডলুও নয়, ওই ভৃঙ্গার, জলপূর্ণ ভৃঙ্গার আর একটা গামছা থাকতো। সেইটা নিয়ে তিনি একটু হাঁটা চলা করতেন, তারপরে ভৃঙ্গারের জল দিয়ে মুখ ধুতেন, তারপরে ওই গামছা দিয়ে মুখ মুছে ভৃঙ্গার আর গামছা রেখে তারপরে তিনি বিচারে বসতেন। এটি যেই করতেন সঙ্গে সঙ্গে তাকে আর তর্কযুদ্ধে বা বিচারে কেউ হারাতে পারত না। এই ঘটনা কেউ জানে না, সবাই দেখেছে বৈষ্ণবচরণ যখনই বিচার করতে বসেন তার পাশে একটা ভৃঙ্গার একটা গামছা থাকে। কেন থাকে, এর কি মহিমা, এটা কেউ জানে না। জানলেন শুধু একটি লোক, যিনি অন্যকে জানতে পারে। পুথিকার লিখছেন যে একদিন তিনি এই বিচার করতে বসেছেন আর কিছুতেই তার ঝাড়ি আর গামছা খুঁজে পাচ্ছেন। তিনিও বিচার করতে বসতে পারছেন না, সেই ঝাড়ি আর গামছাটি তার প্রয়োজন। অনেক খোঁজাখুঁজি করে জানলেন যে ঠাকুর এই ঝাড়ি আর গামছাটা ওখানে রাখা ছিল, কিন্তু উনি কখন সেটা তুলে নিয়ে গেছেন অন্য লোকেরাও জানে না, বৈষ্ণবচরণও জানে না। বৈষ্ণবচরণ বুঝলেন যে স্বয়ং শ্রী জগদম্বা অম্বিকা রূপে, অম্বিকাই রূপ ধারণ করে এসেছেন। তাই তিনি অঝরে ঠাকুরের কাছে গিয়ে কাঁদছেন, চোখ দিয়ে এত ঝরঝর করে জল পড়ছে, তিনি ঠাকুরের ছবি, ঠাকুরকে দেখতে পাচ্ছেন না ভালো করে, আর তার মুখে সেই দেবী স্তুতি হতে থাকছে। তিনি নিরন্তর দেবী স্তুতি করছেন, বলছেন আমার যদি শরীর ভালো হয় তাহলে অবশ্যই আমি একটা কাজ করব। কি কাজ করব না, আমি দেশে গিয়ে একটা বিরাট বড় সভা ডাকবো, সেইখানে গিয়ে কি বলবো, এই রামকৃষ্ণ নামে নরদেহধারী পূর্ণ ব্রহ্ম সনাতন ভবেরও কান্ডারী। সেই পূর্ণ ব্রহ্ম সনাতন মানুষ রূপ ধারণ করে রামকৃষ্ণ নামে আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন। উদ্ধারিত জীবকুল শোক দুঃখাতুর, ধর্মদ্বন্দ্ব একেবারে করিবার দূর। কেন তিনি এসছেন? মানুষকে উদ্ধার করতে, এই শোকাতুর জীবনের এই যে দুঃখ, এই দুঃখ অপনোদন করবার জন্য এসেছেন। ধর্মদ্বন্দ্ব একেবারে করিবারই দূর, ধর্ম নিয়ে যে দ্বন্দ্ব এটা একেবারে দূর করতে এসেছেন। দয়াল ঠাকুর অবতীর্ণ ধরাধামে, দেখিব আমার কথা খণ্ডে কোন জনে। কি দেখাইয়াছিল প্রভুর ভিতর, কি দেখা দেখিয়াছিল প্রভুর ভিতর,
ধন্যদেব রামকৃষ্ণ ধন্য ধীরবর। তিনি বলছেন, আমি সেই সভা ডেকে সভার মাঝখানে চিৎকার করে কথা বলবো, আমি দেখি আমার কথা কে খণ্ডাতে পারে। বলছেন কি অদ্ভুত তাকে দর্শন করিয়েছিলেন ঠাকুর, এ কথা একমাত্র শ্রীরামকৃষ্ণ দেবী জানেন, যিনি কখনো কারুর কাছে পরাজয় স্বীকার করেননি। তিনি একজন জ্ঞেয় পণ্ডিত, মূর্খ পণ্ডিতের কাছে পরাজয় স্বীকার করলেন। শুধু স্বীকার করলেন না, তিনি তার ভেতরে তার ইষ্ট দেবীর প্রকাশ দেখতে পেলেন। পুথিকার লিখছেন, তখনকার দিনে এই বিদ্যা চর্চার খুব প্রভাব ছিল আমাদের দেশে। আমাদের দেশে আগে যখন, এখন যেমন বিয়ে বাড়ি পৈতে বা কোনো গ্যাদারিং হলে একটা জিনিসের চর্চা খুব আছে, পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, কে কি পড়েছে, কার কি অলংকার আছে, সেই সব নিয়ে। আগেকার দিনে ঠিক উল্টোটা ছিল। যখন এই রকম অনুষ্ঠান আদি হতো, তখন যিনি অনুষ্ঠান কর্তা তিনি দেশ বিদেশ থেকে পণ্ডিতদের আমন্ত্রণ করে নিয়ে আসতেন। পণ্ডিতরা তাদের শিষ্য প্রশিষ্যদের নিয়ে সেই সভায় আসতেন এবং অন্য মতের আরেকজন পণ্ডিতকে ডাকা হতো। একে অপরের সঙ্গে বাক যুদ্ধ হতো। সেই বাক যুদ্ধ হতে হতে মানুষ যে শ্রাদ্ধানুষ্ঠানে গেছে বা উপনয়নে গেছে বা বিবাহে গেছে, তারা সেই উদ্দেশ্যটাই ভুলে যেত এবং যে মনটা তরতমের মধ্যে ঘুরে বেড়াতে, তর এবং তম, সেই আমাদের রজ এবং তমর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই মনকে এই বাক যুদ্ধ, বাক বিনিময়ের মধ্যে দিয়ে তাকে সত্যতে উত্থান করতেন। মথুরানাথ মাঝে মাঝে দক্ষিণেশ্বরে তিনি পণ্ডিতদের আহ্বান করতেন। পণ্ডিতরা আসতেন, তার ভারী ইচ্ছা পদ্মলোচনকে তিনি ডাকেন, কিন্তু তিনি শুনেছেন যে পদ্মলোচন শূদ্রের অন্ন গ্রহণ করেন না, এমনকি শূদ্রের ডাকা নিমন্ত্রণও গ্রহণ করেন না। তাই তিনি ঠাকুরকে অনুরোধ করলেন, যদি আপনি ওকে বলেন। পদ্মলোচন গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলেন, বললেন শুধু তাই কেন, আপনি যদি থাকেন হাঁড়ির আরো নিম্ন জাতি যারা, তাদের বাড়িতে গিয়েও খেতে আমার কোনো অসুবিধা নেই। প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী। পুথিকার বলছেন, ধন্য ধীরতব পাণ্ডিত্যের ধন্য, এ মহালীলায় খ্যাতি রাখিলে অক্ষুণ্ণ। প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী, প্রাতঃ সন্ধ্যা যদি কেহ করেন আবৃত্তি। প্রাতঃস্মরণীয় তুমি এমন মহাপণ্ডিত যে সকালে ঘুম থেকে উঠে তোমারকে স্মরণ করলে দিন ভালো যাবে। আর বলছেন প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী। ভারতী শব্দের অর্থ এখানে হচ্ছে বিদ্যা। তোমার যে বিদ্যা সেও খুব খ্যাতিমান। কেন বিদ্যা খ্যাতিমান? কারণ শ্রীরামকৃষ্ণের প্রভাবে তার বিদ্যার কোনো রকম অহংকার ছিল না। তার বিদ্যা ছিল আকাশের মতো উদার, বাতাসের মতো নির্মল, সর্বত্র সেটা প্রবাহিত হতে পারত, কোনো কিছু বাধা তার থাকতো না। আমাদের সাধারণত বিদ্যা শিক্ষা করলে কি হয়, যে আমি MA পাস BA পাস ছেলের সঙ্গে কথা বলবো না। আমার মনে আছে একবার ডাক্তার দেখাতে গেছিলাম, এই কলকাতায় খুব ভালো ডাক্তার, তিনি MBBS, কিন্তু যাকে দেখাতে গেলাম তিনি MD ডাক্তার। যখন তাকে প্রেসক্রিপশনটা দেখালাম, তিনি প্রেসক্রিপশনটা দেখতে দেখতে বলছেন, এই ডাক্তারের কি ডিগ্রি আছে? তা আমি বললাম বোধহয় লেখা আছে MBBS। এরকম করে ধরে প্রেসক্রিপশনটা ছুঁড়ে ফেলে দিলেন। বলছেন আমি গোল্ড মেডেলিস্ট MD, আমি MBBS এর লেখা প্রেসক্রিপশন ওটা ছুঁয়েও দেখবো না। কি অদ্ভুত অহংকার, কি অদ্ভুত অহংকার! বিদ্যা আছে, কিন্তু বিদ্যা যেন একটা অহংকারে আবৃত হয়ে আছে, এটা হচ্ছে কথা। পুথিকার লিখছেন, তাই তোমার যে ভারতী, তোমার যে বিদ্যা, তাও প্রাতঃস্মরণীয়। শ্রীপ্রভু নিশ্চয় তারে করিবেন পার, ভয়ঙ্কর ভবসিন্ধু অকুল পাথার। যে তোমাকে স্মরণ করে, যে তোমার বিদ্যা শক্তিকে স্মরণ করে, শ্রীরামকৃষ্ণের কৃপা তার উপর আছে। পুথিকার বলছেন, পণ্ডিতের মনস্বাদ অক্ষুণ্ণই থেকে গেল, তিনি অপূর্ণ থেকে গেল। তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকলো। শরীর এত খারাপ হতে থাকলো, তার মনে হলো যে শরীর আর থাকবে না। দক্ষিণেশ্বরে আর তার বর্ধমানে ফেরা হলো না, তিনি সোজা কাশী রওনা দিলেন, যাতে নির্বাণে মারা যায়। পুথিকার বলছেন, এ সময় শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন তারা নানা ভাবের মানুষ আসতেন। বলছেন শ্রীরামকৃষ্ণ কিরম গাছ, একটা গাছ, সাধারণ গাছে কি, ধরুন আম গাছে আম ফলে, যে পাখিটা আম খায় না
সে আম গাছে বসে তার প্রয়োজনীয় কোনো ফল খুঁজে পায় না, সে আবার গিয়ে পাশের যে কাঁঠাল গাছ সেখানে গিয়ে সে ঠোকরাতে থাকে। যে আম কাঁঠাল খায় না সে পাখি আবার দূরে গিয়ে পেয়ারা গাছে গিয়ে বসে। বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে এমন একটা গাছ যে গাছে আমও ফলে, কাঁঠালও ফলে, পেয়ারা ফলে। যার যা মনোমতো সেই মতো, যার যা রুচি মতো সেই সে পায়। শ্রীরামকৃষ্ণের নিজের গল্প আছে, একটা রঙের গামলার গল্প। একজন রঞ্জকার, তার কাছে একটা গামলা আছে, আর সেই গামলাতে যে যে কাপড় নিয়ে আসে, সাদা কাপড় নিয়ে এসে বলছে আমাকে নীল জলে চুপিয়ে দাও, সে সেই জলের ভেতরে ডোবাচ্ছে, আর তুললেই তার সেই সাদা কাপড় নীল হয়ে গেছে। কেউ চাইছে লাল, কেউ চাইছে সবুজ, কেউ চাইছে গোলাপি, যে যে রঙে ছোপায় তার সেই রঙই হয়ে যাচ্ছে। একজন খুব শেয়ানা লোক ছিল, সে এসে বলল তুমি যে রঙে চুপিয়েছো, তুমি নিজে যে রঙে চুপিয়েছো আমাকেও সেই রঙে চুপিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ এরা হচ্ছেন সেই আসল যিনি মুক্তি খুঁজছেন, মুমুক্ষু জীব। এরকম বহু মানুষ এসেছে, তারা তাদের রং তামাশা দেখে চলে গেছে। কিন্তু কি হয়েছে বলছেন, একবার শ্রীপ্রভু যে করে দর্শন, কতই না পায়ে গেঠে পায়ে রত্নধন। তারা তাদের কোমরে সেই রত্নধন পায়। আগের দিন বলছিলাম যে কোমরে পয়সা রাখা একটা রীতি ছিল। দাদা ঠাকুর কলকাতায় গিয়েছেন, শীতকাল, খালি গায়ে, কোমরে ধুতি পরা আর গায়ে একটা উত্তরীয় গলা দিয়ে ঝুলছে। ইংরেজ সাহেব জিজ্ঞেস করছে দাদা ঠাকুর আপনার ঠান্ডা লাগে না? বলছে হ্যাঁ লাগে বই কি। তা বলছে কিছু গরম জামা পরেন না? বলছে আছে তো। বলছে কি আছে? তখন পকেট থেকে একটা তামার পয়সা বার করেছে, যে ট্যাঁকে তামার পয়সা, পয়সা থাকলে শরীর আপনা আপনি গরম হয়। বলছেন এরাও তেমনি তাদের ট্যাঁকে নানা রকমের অরূপ অপার্থিব রত্নধন নিয়ে গেল। তাই বলছেন কতই না কত গেঠে পায় রত্নধন, এখন নানান ভাবে প্রভু গুণমণি, বিশেষিয়া শুনো মন অপূর্ব কাহিনী। এখন সেই পুথিকার বলছেন তার সেই অপূর্ব গল্প বলবো। অপূর্ব শব্দের অর্থ এর আগে কখনো এরকম কথা বলা হয়নি, ন অপূর্ব অপূর্ব। তাই সেই অপূর্ব কাহিনী তিনি বলছেন, সেটা শুনতে হবে। পুথিকার বলছেন তার সে সময় নানা রকমের ভাব দৃশ্যমান হতো। কি ভাব দৃশ্যমান হতো? কখনো তিনি হাততালি করতালি দিয়ে হরিগুণ গান করছেন, কখনো তিনি হুঙ্কার দিয়ে শ্যামা মাকে আহ্বান করছেন। বলছেন মা তুই আমায় দেখা দিবি না? ছোট ছেলের মতো নয়, একেবারে রাগী সন্তানের মতো, ডাকাতের মতো কখনো তিনি আসছেন। কখনো বা আবেশে ভাব সমাধিতে তিনি ভগবানের মন্দিরে, মায়ের মন্দিরে উপস্থিত হয়ে মায়ের সঙ্গে তিনি কথা বলে চলেছেন। নানা গান গাইছেন সুমধুর গীতে, খুব মিষ্টি গলায় তিনি গান গেয়ে চলেছেন। কখনো পায়ে নুপুর পরে শ্যামার সামনে নাচছেন, যাতে মা কালী আনন্দ পান। কখনো নবনী, সেই ননি মাখার যে দণ্ড, তাই দিয়ে মন্থন করে সেই নবনী তৈরি করে তাই ফ্রেশ ননি নিয়ে মায়ের মুখে দিচ্ছেন। কখনো বা বালকের মতো, ছোট শিশু যেমন মায়ের উপর নির্ভর করে ঠিক সেই রকম নানা মায়ের সঙ্গে নানা রঙ্গ নানা ঢং করছেন। এই কালকেই দেখছিলাম একটা ব্লগ তৈরি হয়, আপনারা দেখবেন, প্রবাসে ঘরকন্যা। সেখানে সেই যে ছোট শিশু সে বাংলায় কথা বলছেন, মা তাকে কত রকম ভাবে শেখাচ্ছেন। মা আমার খিদে পেয়েছে, মা আমাকে খেতে দাও, মা আমি এই খাবো, এগুলো তার মা শেখাচ্ছেন আর ছোট শিশু সেটা বলছেন। কখনো ঘাড় কাত করে, কখনো সোজা হয়, কখনো ডিগবাজি খেয়ে। এই যে নানা রঙে ছোট শিশু যেমন মায়ের সঙ্গে কথা বলেন, অবতার পুরুষও ঠিক সেই রকম মায়ের সঙ্গে কথা বলছেন। কখনো বা কিছুই নয়, সমাধিযুক্ত। কিরকম দেখে মনে হচ্ছে জগতের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে, আত্মসুখকে বিসর্জন দিয়ে জগতের উদ্ধার কার্যে তিনি যেন জগতের হিতে ধ্যানে, গভীর ধ্যানে মগ্ন। শিবময় দয়াময় মঙ্গল নিদান, যে দেখে তখন আর তাই হয় মনে। বলছেন তিনি শিবের মতো, শিব যেরকম জগতের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, ধ্যান করেছিলেন, তিনি যেন ঠিক সেই রকম। কখনো কখনো আবার তিনি রাধাকান্ত দেবের মন্দিরে গিয়ে খেলা করতেন, কৃষ্ণ রাধার বিগ্রহ নিয়ে নানা রকমের খেলা করতেন। মা কালীর সমস্ত গয়না খুলে নিয়ে গিয়ে রাধারানীকে পরাতেন। কখনো বা শ্রীকৃষ্ণকে হলুদ রঙের কাপড় পরে আনন্দে মত্ত হতেন। কখনো গাইতেন, কখনো নাচতেন, আবার কখনো বা তার সেই পিতল গঠিত রামলালাকে নিয়ে খেলছেন। বর্ণনা আছে
যে পিতল গঠিত রামলালাকে নিয়ে তিনি খেলছেন। তিনি রান্না করছেন, তার জন্য নাড়ু বানাচ্ছেন। হঠাৎ করে তার মনে হলো রামলালা ঘরে নেই। ছুটতে ছুটতে মা যেরকম এদিক ওদিক সেদিক খুঁজে বেড়ায়, অবশেষে তিনি গিয়ে দেখলেন যে রামলালা গঙ্গায় নেমে খেলছে। যেমন ছোট শিশু উঠে আয় বলে জীব দেখায়, সেরকম রামলালাও তাকে ভ্যাংচাচ্ছে। তারপরে তিনি কাপড় তুলে গঙ্গায় নেমে হিড়হিড় করে তাকে টানতে টানতে নিয়ে আসছেন। কেউ দেখতে পাচ্ছে না দ্বিতীয় মানুষকে, শুধু তিনি দেখছেন। অপূর্ব ভাব হয়ে চলেছে। মানুষ তাকে বুঝতে পারছে না, মানুষ তার এই দিব্য ভাবকে চিনতে পারছে না। মানুষের মনে হচ্ছে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। পুথিকার বলছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, পুথিকার বলছেন কখনো তিনি রাম নাম করছেন, আমাদের মতো জয় শ্রীরাম নয়, রাম নাম করছেন, মধুর সে রাম নাম। ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, ওরা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছেন। ঠাকুর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন এখন ঠাকুরের ঘরের খাটের পাশে সব ছবিগুলো এক লাইনে সাজানো আছে। আমরাও ছেলেবেলায় দেখেছি ছবিগুলো দেওয়ালে টাঙানো ছিল, পরে সেগুলো স্টোরে চলে যায়, তারপরে আবার সেগুলোকে সারিয়ে এনে রাখা হয়। এই ছবিগুলো থাকতো, আর ঠাকুর সকালবেলা জয় শ্রী গুরু গুরুহরি, জয় শ্রী গুরু গুরুহরি এই মধুর কণ্ঠে কীর্তন করতে করতে ছবিগুলোর সামনে প্রণাম করতেন। মহাপুরুষ মহারাজ ভূতেশানন্দজিকে বলেছিলেন, এমন সে মধুর কণ্ঠস্বর মনে হতো পাথর গলে যাবে, পাথর যে শক্ত জিনিস সেও গলে যাবে। পুথিকার বলছেন যে এই মধুর স্বরে তিনি রাম নাম গাইতেন। আবার কখনো বৈদান্তিকের সঙ্গে ব্রহ্ম চিন্তা করছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। যে মুহূর্তে তার মনে পড়ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জগৎটা সত্য সত্যই তার কাছে মিথ্যা বলে প্রতীত হচ্ছে, তিনি আর কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না, গভীর সমাধিতে মগ্ন। দেখে মনে হচ্ছে সমাধি সুখে তিনি আনন্দে বিভোর হয়ে আছেন। কেমন দেখাচ্ছে তার মুখখানা? শরৎকালের চাঁদের মতো। আপনারা দেখবেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায়, শরতের চাঁদ তো কোজাগরীর লক্ষ্মীতেই দেখা যায়, দেখবেন তার আলো সিল্কের মতো। এমনি যে চাঁদ দেখায় ফ্যাট ফ্যাটে সাদা, কোজাগরী পূর্ণিমার চাঁদ কিন্তু এরকম নয়, সিল্কের মতো জ্যোতির্ময়, আলোতে আলোকময়, অপূর্ব তার সে আলো। আমার মনে আছে অনেক বছর আগে চৌকরি বলে একটা জায়গায় গেছিলাম, যেখান থেকে পঞ্চচুলি ত্রিশূলের পেছন আর ওই দেখা যায়, আরেকটা পাহাড়, আরেকটি গিরিশৃঙ্গ দেখা যায়, একেবারে বরফে পূর্ণ হয়ে আছে। আর সেই শরতের মেঘ সেটা সেই পাতলা হয়ে গেছে, ছেঁদা ছেঁদা আছে, তার মধ্যে দিয়ে সেই পূর্ণিমার চাঁদ, আমরা প্রতিপদে গিয়ে পৌঁছেছিলাম, পূর্ণিমার চাঁদ তার মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে, আলোক রেখা ঝরে পড়ছে। আর সেই বরফের মাথায় মনে হচ্ছে যেন কেউ রূপো ঢেলে দিয়েছে। অবাক বিস্ময়ে আমরা তাকিয়ে আছি। আজকে যখন এটি নিয়ে পড়া হচ্ছিল তখন আমার সেই ছবিটার কথা মনে হচ্ছিল। ঠাকুরকেও সেরকম স্নিগ্ধ, ঠাকুরকেও সেরকম সুন্দর দেখাতো। বলছেন নানা জনের কাছে তিনি নানাভাবে বিকশিত হয়েছেন, যে যার কাছে যে রঙে, যে তার কাছে যে ভাবটি দেখতে চেয়েছেন তার কাছে তিনি সেই ভাবটি প্রকাশ করেছেন। কখনো একজনের ভাব আরেকজনের ভাবের মধ্যে আদান প্রদান করে নষ্ট করে দেননি, প্রত্যেককে তার ভাবকে সমৃদ্ধ করে দিয়েছেন। পুথিকার বলছেন যে এইভাবেই তিনি সব ভাবের অধীশ্বর হয়ে উঠে, ভাব রাজ্যেশ্বর হয়ে সেই ভাব ভক্তি ভালোবাসা জগতের কাছে উপহার দিয়ে গেছেন। ভগবানের কাছে প্রার্থনা তার এই উপহার ধারণের যেন আমরা যোগ্য হয়ে উঠতে পারি, এবং আমরা যেন সেই আমাদের আত্মভাবে পূর্ণ হয়ে নিজেকে সম্পূর্ণ করে তুলতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জাননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।